রাজবাড়ীতে চলতি মৌসুমে উৎপাদন হবে ৫ কোটি টাকার তেলবীজ সরিষা ও ১০ কোটি টাকার সরিষা ফুলের খাঁটি মধু। জেলা কৃষি বিভাগের তথ্য মতে ৬,৮০০ হেক্টর জমির আবাদ থেকে ৭,৭৩০ মেট্রিক টন সরিষা ফলবে, যার বাজার মূল্য ৫৫ কোটি টাকা। এদিকে দিনাজপুরের হিলিতে সরিষা খেতে মৌবাক্স স্থাপনের ফলে সরিষার ফলন ভালো হয় খুশি কৃষক। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। রাজবাড়ীর কৃষকদের চোখে এখন রঙিন স্বপ্ন। সরিষা আবাদ এবং মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষকরা জানান, আমন ধান কাটার পর বিনা চাষে কম খরচে জমিতে সরিষা আবাদ হয়েছে। একবার সার দিলেও কোনো সেচ লাগে না এ শস্য ফলাতে। আমাদের বাণী বহনে ব্যাপক সরিষা আবাদ হয় এবং এটা মূলত বিনা চাষে হয়। আমন ধান করার পরে এই জমি একেবারে পড়ে থাকতো। সরিষা বুনে হাজার হাজার বিঘা সরিষা বুনেছি। সরিষা বিনি খরচে সরিষা উঠে যাবে, কোনো চাষ লাগবে না। কৃষি বিভাগ বলছে, আমরা আশা করতেছি আমাদের এখান থেকে প্রায় ৭,৭৩০ মেট্রিক টন সরিষা আমরা উৎপাদন করব, যার বাজার মূল্য হিসাব করলে প্রায় ৫৫ কোটি টাকা। এদিকে শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরে হিলিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে সরিষার চাষাবাদ। ফুল থেকে মধু সংগ্রহের জন্য বসানো হয়েছে মৌবাক্স। প্রতিটি বাক্স থেকে সপ্তাহে ২.৫ থেকে ৩ কেজি মধু সংগ্রহ করছেন চাষিরা। প্রতি কেজি মধু বিক্রি করছেন ৪০০ থেকে ৪৫০ টাকা দরে। খাঁটি মধু হওয়ায় কিনতে ভিড় করছেন অনেকে। সরিষা আসলে মৌবক্স লাগানোর জন্য আমাদের সরিষার ফলন বৃদ্ধি হয়, এতে পরাগায়ন হয়, ধরেন যে পোকার উপদ্রব কম হয়। এখানে মৌবন উৎপাদন করতেছে, তে অনেকে এখানে মধু নেওয়ার জন্য আসতেছে, আর এখানকার মধু খুব ভালো। আবাদ নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, যেহেতু সরিষা ফসলে আসলে আমাদের মৌমাছির একটি ভালো অবদান, বিশেষ করে পরাগায়নে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই সাথে আমাদের সরিষার ফলন দেখা যাচ্ছে ২০ থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি করে। দেশের সরিষা ও মধু বিশ্ববাজারে জায়গা করে নেবে এমন স্বপ্ন সংশ্লিষ্টদের। লামিয়া তানজিল মাহমুদ, RTV।